আজকে আমাদের জন্য সত্যি একটা আনন্দের দিন। 50 বছর পূর্ণ হয়েছে এরকম একটা অর্গানাইজেশনে, এবং এটা কিন্তু এমনিতে হয়নি। অনেক পরিশ্রমের পরে যখন যারা পুরনো যারা কর্মচারীরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন তাদের এবং যারা ট্যাক্স পেয়ার তারা যেভাবে ট্যাক্স দিয়ে এসেছে তার কারণে এই অর্গানাইজেশন আজকে 50 বছরে পদার্পণ করবে। আজকে এই ত্রিপুরা সরকারের বা যে কোনো স্টেট গভর্নমেন্টের তার মেইন যে পিলার, সেই পিলার হচ্ছে এই কর সংগঠন। আমাদের সরকার, ত্রিপুরা সরকারের এই কর সংগঠন, যাকে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন বলা হয়, এবং এটা আমরা সবাই জানি এটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এবং কমিশনার অফ ট্যাক্সেস এর মাধ্যমে সেটা পরিচালনা হয়। অনেক সময় আমরা খবর পাই যে বা শুনে থাকি যে সাংঘাতিক এই কর দিতে গিয়ে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা বা যারা করদাতারা। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে করে যেভাবে এখানে ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থা রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে। আগে অফলাইনে হতো, এখন অনলাইন এবং এই ধরনের চার্টবোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন যে সুযোগ হয়েছে, কেউ এদিক সেদিক যাওয়ার কোনো সুবিধা নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে আগামী দিনে এই যে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এবং যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল। এবং এই যে ট্যাক্স, সেটা আমার পূর্ববক্তারা বলেছেন, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। এবং আমি এখন রাস্তা দিয়ে যাব, আমার ছেলে মেয়েদের স্কুলে পড়াবো, স্কুল নির্মাণ থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব জনকল্যাণমূলক যে ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি, তার জন্য সবসময় একটা রাজ্যের কিন্তু প্রচুর টাকার দরকার। সেগুলো আসবে কোথা থেকে? কারণ গভর্নমেন্ট আলটিমেটলি তো জনসাধারণের গভর্নমেন্ট, আবার জনসাধারণেই এই ট্যাক্সের মাধ্যমে এই সরকার এবং এইসব ব্যবস্থাপনা, রাস্তাঘাট যাই উন্নয়নমূলক হবে, এই ট্যাক্সের মাধ্যমে সেটা সম্ভব। এই যে ব্যবস্থাটা মাথার মধ্যে যখন সেটা আসে যে আমি রোজগার করছি, আমার ট্যাক্স আমার দিতে হবে, সেটা যখন হবে তখন একটা রাজ্যের কিন্তু তার উন্নয়নও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। এবং এই যে ট্যাক্সের মাধ্যমে আমাদের নর্থ ইস্টার্ন জন্য তো বটেই, সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের অর্থনৈতিক যে স্বনির্ভরতা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি কিছুদিন আগেও আমি শিলংয়ে আমি গিয়েছিলাম, সেখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়ে একটা সেমিনার হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রীও সেখানে ছিলেন, নর্থ ইস্টের সমস্ত যারা মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন। দেখুন আমাদের যে বাজেট, টোটাল বাজেট এবার 34,000 কোটি টাকা। আমরা লাস্ট যে বাজেট 26-27 অর্থ বছর আমরা রেখেছি, সেখানে 34,000 কোটি টাকা আমরা রেখেছি। এর আগে 32,000 কোটি টাকা ছিল, এবার 34,000 কোটি টাকা। কিন্তু এই বাজেটের মাত্র আমাদের এই যে ট্যাক্স আমরা দিই, ত্রিপুরা নিজস্ব ট্যাক্স আমরা যেটা সংগ্রহ করি, সেই জায়গার মধ্যে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল সব মিলিয়ে 15% বাজেটের শুধু ত্রিপুরা স্টেট থেকে আমরা সেই জায়গায় আমরা হেল্প করতে পারি। তাহলে আমাদের বাকি টাকা তো সেন্ট্রাল উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। তো সেই জায়গায় যদি দেখা যায় যে যারা ট্যাক্স পেয়ার বা ট্যাক্স দিচ্ছে না, তাহলে আলটিমেটলি আমরাই কিন্তু তার ভুক্তভোগী হব। কারণ আমাদের ছেলে মেয়েরা, আমাদের রাস্তাঘাট আর অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার কোনোদিন ডেভেলপ করবে না। এর জন্য এই কথাটা মনে রেখে এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় এই অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে কত আগে থেকে কিন্তু অনেক বেশি আমাদের অর্থ এখন সংগ্রহ হচ্ছে। কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। যত বেশি আমরা এই বিষয়ে আরো সতর্ক হবো, আরো জানবো আমরা কিভাবে দিতে হয়। এখানে বলা হয়েছে যে এখন যেসব আজকে আমরা ইনোভেশন করলাম তার মাধ্যমে এই যে আগের থেকে ইনফরমেশন দেওয়া যে আপনার কিন্তু ট্যাক্স দেওয়ার সময় হয়েছে, আপনি তাড়াতাড়ি ট্যাক্স দিন, এবং নিজেরও বিভিন্ন এইসব ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে
সেই বিষয়গুলো কিন্তু এই ডিজিটাল দুনিয়ার মাধ্যমে আমরা যেগুলো আজকে এখানে ইনোভেশন করলাম তার মধ্যে আপনাদেরও সুবিধা হবে।